ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? যাই হোক, আমরা আমাদের শিখন কার্যক্রমে আজকে আমরা অভিজ্ঞতা 5 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বর্তমান শিক্ষাক্রমটা শিখন কৌশল হচ্ছে অভিজ্ঞতা নির্ভর, আর আমরা শিখব বা অর্জন করব কি যোগ্যতা। তাহলে আমাদের কি উচিত না যে আমাদের কয়টা অভিজ্ঞতা আছে বা কয়টা যোগ্যতা আমরা সারা বছর ধরে শিখব? এটা তো অবশ্যই জানা উচিত। এটা জেনে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে সেটা কার্যকর হয়। তাহলে আমরা এবার একটু জানার চেষ্টা করি যে আমাদের এই পর্যন্ত মোট অভিজ্ঞতা করা হয়েছে কয়টা আর আছে সিলেবাসে কয়টা। তুমি দাঁড়াও তো সুমাইয়া। সুমাইয়া, বলো তো টোটাল এই বছরে তোমাদের বইয়ে মোট অভিজ্ঞতা তোমরা কয়টা অর্জন করবে? আমরা এই পর্যন্ত অভিজ্ঞতা শিখছি 5টা এবং আমাদের বইয়ে মোট অভিজ্ঞতা আছে 10টা। আর এই 10টা অভিজ্ঞতা থেকে যোগ্যতা অর্জন করবে কয়টা? এখান থেকে আমরা মোট 7টা যোগ্যতা শিখব। 7টা। গুড, বসো। আমি আর একবার একটু এটা ক্লিয়ার করি। পুরা বইয়ে আমাদের অভিজ্ঞতা আছে 10টা। অর্থাৎ আমরা আগে যেটাকে অনুশীলনী বলতাম সেটাই এখন হচ্ছে, যেটাকে অধ্যায় বলতাম সেটাই এখন হচ্ছে অভিজ্ঞতা। আর যোগ্যতা হচ্ছে 7টা। তাহলে এই সারা বছরেই কিন্তু আমাদের এই যোগ্যতাগুলোকে মুখস্থ করে রাখা উচিত। তো আমরা আজকে শিখব যোগ্যতা 3। আজকে আমরা শিখব কয়টা, কত নম্বর যোগ্যতা? 3 নম্বর যোগ্যতা। এই 3 নম্বর যোগ্যতাটা কি সেটা অবশ্যই আমাদের আগে জানতে হবে। 3 নম্বর যোগ্যতা হচ্ছে কি, বিভিন্ন জ্যামিতিক কাঠামোকে যে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা যায় তা উপলব্ধি করতে পেরে অসম আকৃতির জ্যামিতিক আকৃতির পরিমাপ করতে পারা। কথাটা অনেক শক্ত এবং কঠিন কথা। তো এটা যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে এটা খুব সহজ হয়। তবে এই যোগ্যতার বিষয়ে আমি তোমাদের একজনকে জিজ্ঞেস করব, এই 3 নম্বর যোগ্যতা কে কে বলতে পারবে? হাত তুলো তো দেখি একটু। ওকে, ঠিক আছে। আমরা একটু যোগ্যতা 3টা একটু ডলির কাছ থেকে শুনে নিই। আমরা যে 7টা যোগ্যতা শিখব তার ভেতরে আজকে আমরা 3 নাম্বার যোগ্যতাটা শিখছি, সেটা হলো জ্যামিতিক আকৃতিকে যে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা যায় তা উপলব্ধি করে অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে পরিমাপ করতে পারা। ওকে, গুড, বসো। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই যে যোগ্যতার মধ্যে কিন্তু 3টা অংশ আছে। এখন হুট করে যদি বলে যে দেখো, আমরা এই একটা জিনিস, এটা আমার একটা জমি বা এটা একটা কি একটা জিনিস, এটাকে পরিমাপ করতে হবে, তখন তোমরা এটা বিপদে পড়ে যাবে না? স্যার, এটাকে তো আমি চিনছি না, এটা কি জিনিস, মনে হচ্ছে বন্দুক, না মনে হচ্ছে অন্য কোনো কিছু। তাহলে পারে এইটার পরিমাপ করতে গেলে আমার এই যোগ্যতা 3কে জানতে হবে। তাহলে যোগ্যতা 3কে যদি আমি 3টা স্তরে ভাগ করি তাহলে প্রথম স্তর যেটা আসে সেটা হচ্ছে যে আমরা যে আমাদের জানা যে ক্ষেত্রগুলো আছে সেইগুলোকে চিনি কিনা, এবং সেইগুলোকে ওই যে বললো না যে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা, সেটা আমরা করতে পারি কিনা। 2 নম্বর যে কাজটা, এই যে আমাদের চেনা যাচ্ছে না, এটাকে চেনা যায় কিনা। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমরা এরকম কোনো ক্ষেত্র দেখি আমাদের কাজ হচ্ছে কি স্কেল দিয়ে আমরা এটাকে দাগ দিয়ে দিয়ে চেনার চেষ্টা করব। হয়তো কেউ বলবে কি, স্যার এখানে একটা দাগ দিয়ে দেন, তাহলে এইটা হয়ে গেল কি বর্গ, আমি তো বর্গের সব কিছু চিনি। স্যার আপনি এক কাজ করেন, এইখানে থেকে একটা স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে দেন, তাহলে এটা যেহেতু 4টা বাহুই সমান তাহলে এটা বর্গ, এটাও বর্গ পেয়ে গেলাম। এখান থেকে যদি আপনি যোগ করে দেন তাহলে তো এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটাকে তো ট্রাপিজিয়াম চিনতে পারছি। তাহলে আমার চেনা ক্ষেত্রগুলো আমি চিনে ফেললাম যে স্যার ট্রাপিজিয়াম বর্গ, এটাও বর্গ, এটা সমকোণী ত্রিভুজ। হয়তো আমার কোনো স্টুডেন্ট, তার অভিজ্ঞতা আছে, তাহলে সে আরও একটা কাজ করতে পারে। সে হয়তো বলছে যে আমি ট্রাপিজিয়ামকে এর মধ্যে আনবো না, তাহলে আমি কি করব, আর একটা কাজ করতে পারি। স্যার আমি যদি এইটা এখান থেকে যোগ করে দিই তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাবো, এটা এখান থেকে যদি যোগ করে দিই তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই যে আগে আমি যেটা দেখছিলাম সেটা দেখে ভয় লাগছিল, কারণ সেটা আমি চিনি না, এটা ছিল অসম আকৃতি। পরবর্তীতে আমি যখন এইটাকে দাগ দিয়ে দিয়ে আমি আমার চেনা রূপে নিয়ে আসলাম তখন এই আকৃতিগুলোকে আমি চিনি। তাহলে এই কাজটা করতে পারা মানে আমাদের এই যে যোগ্যতা 3,
তার কিন্তু পিআই বলছিলাম 3.2, এটা কিন্তু আমি করতে পারলাম। তাহলে আমি যদি এই রকম আকৃতি না দিয়ে যদি অন্য আকৃতি দিতাম তাহলেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারতে। এবার আসো আমরা আসি এই যে আকৃতিগুলোকে, স্যার আপনি বললেন না যে জ্যামিতিক আকৃতিকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারা, এটা আবার কি জিনিস? এটা তো বুঝলাম না। এটা হচ্ছে কি, এই যে যেমন এই ক্ষেত্রটা, এটা আমরা সবাই জানি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা অবশ্যই একটা কি জ্যামিতিক কাঠামো, তাই তো? এটা একটা কি জ্যামিতিক কাঠামো, এটাকে আয়তক্ষেত্র বলে আমরা ক্লাস 5 থেকে চিনে আসছি। তো ধরে নাও এইটার দৈর্ঘ্য এ আর প্রস্থ বি, তাহলে পারে কিন্তু আমরা এর কয়টা জিনিসকে আমরা কিন্তু রাশির মাধ্যমে বলতে পারি। যেমন কি এর ক্ষেত্রফলকে আমরা অনেক আগে থেকে জানি, এর ক্ষেত্রফলটা কি হবে, এর পরিসীমা কি হবে, এর হচ্ছে কর্ণ কি হবে। তারপরে ধরো আমাদের পরিচিত আরেকটা ক্ষেত্র আমরা এঁকে নিই, এটা হচ্ছে বর্গ। এই বর্গের যদি প্রত্যেকটা বাহু এ হয় তাহলে পারে এরও ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণ আমরা হয়তো বের করতে পারবো। আমরা যদি এখানে আরেকটা ক্ষেত্র ট্রাপিজিয়াম লিখি, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হয় আর এক জোড়া অসমান্তরাল হয়। তাহলে আমরা একটু কাজ করি, দেখো আমরা এই জ্যামিতিক কাঠামোগুলোর রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা একটু জেনে নেওয়া যাক। আফরা তুমি একটু দাঁড়াও তো প্লিজ। আফরা তুমি একটু বলো, এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এই যে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, এগুলো কি কি হবে একটু বলতে পারবা? বলো তো। ক্ষেত্রফল হবে এবি, পরিসীমা হবে 2 × a + b এবং কর্ণ হবে √a² + b²। হ্যাঁ, কর্ণ হচ্ছে a² + b²। ভেরি গুড, তুমি বসো। তো এখানে এই যে দেখো আমরা ক্ষেত্রফল এ বি, পরিসীমা হচ্ছে 2a + b, 2 × a + b, আর কর্ণ হচ্ছে √a² + b²। আবার দেখো এর ক্ষেত্রফলকে আমরা লিখি a², এটাকে লিখি 4a, আর কর্ণ হচ্ছে √2a। আমরা যদি ট্রাপিজিয়ামে যাই তাহলে এর ক্ষেত্রফলকে লিখি ½ a + b × h, a b h। তো আমাদের এই যে কোমলমতি স্টুডেন্ট, তোমরা মনে করতেছো কি এইগুলো স্যার এক একটা জিনিস এত সূত্র মুখস্থ করা তো আমাদের জন্য খুব টাফ। বা আমি দেখা গেছে কি অনেক দিন পরে একজনকে জিজ্ঞেস করছি এই আয়তক্ষেত্রের পরিসীমা কি, স্যার 2 × এটা তো আমি মনে করতে পারছি না স্যার, ভুলে গেছি। আসলে ভুলে যাওয়ার কিছু নাই, তোমাকে আগে জানতে হবে পরিসীমাটা কি জিনিস। দেখো পরিসীমাটা হচ্ছে কি, আমি যদি কোনো একটা ক্ষেত্রকে কাট করতাম, করে যদি বলতাম এক প্রান্ত তুমি ধরো আর এক প্রান্ত আমি টেনে আসো লম্বা করি, তারপরে এটাকে পরিমাপ করি কতটুকু দৈর্ঘ্য, তাহলে ওই যে মোট দৈর্ঘ্য সেটাই পরিসীমা। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো এই যে আয়তক্ষেত্র, এর 4টা বাহুকে যদি আমি যোগ করতাম তাহলে হতো a + b + a + b, আসলে 2টা a, 2a + 2b। তো দেখতেছে এটা আসলে এরকমই আসে। তো আসলে স্যার এটা তাহলে কি হবে, একটা 4টা বাহুই তো এ, তুমি তোমার সিস্টেমে যোগ করো না, 4টা বাহুই যোগ করো, a + a + a + a, দেখো 4a হয়। তো আসলে আমাদের এটা হচ্ছে একটা ত্রুটি, আমরা এক একটা বলে তোমাদের মাথায় চাপ দিচ্ছি, আর তোমরা মনে করছো কি পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের 2 × a + b, বর্গের হচ্ছে 4a। স্যার রম্বসের পরিসীমা তো বইয়ে দেওয়া নাই, তাহলে মনে হয় রম্বসের পরিসীমা নির্ণয় করা যায় না। আসলে রম্বসের পরিসীমা মানে রম্বসের 4 বাহুর যোগফল, তাহলে ওর বাহু যদি এ হয় ওইটাও হবে 4a। স্যার বৃত্তের পরিসীমা তো আমরা পড়ি নাই, বৃত্তের পরিধি পড়ছি 2πr। আসলে বৃত্ত যদিও এখানকার নাই, তাও তোমাদের পরিসীমাটা ক্লিয়ার করার জন্য বলি, এই পুরা এইটাকে আমরা বলি বৃত্তের কি পরিধি, আর পরিধি 2πr হলে ওই বৃত্তের পরিসীমাও 2πr। তাহলে পরিসীমা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আর একটু ক্লিয়ার করি, তাহলে পরিসীমা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এবার ক্ষেত্রফল নিয়ে দেখো, প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রফলের একই সূত্র, সেটা কি ভূমি গুণ উচ্চতা। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে সামুদ্রিকের ক্ষেত্রফল কি, ভূমি গুণন উচ্চতা। আয়তর ক্ষেত্রফল কি, স্যার ভূমি গুণন উচ্চতা।
বর্গের ভূমি গুণন উচ্চতা, ট্রাপিজিয়ামেরও ভূমি গুণন উচ্চতা। তাহলে স্যার এটা কেমন হলো? আমরা তো শিখছি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আসলে দেখো এইটা হচ্ছে, সরি এখানে বি ছিল, এটা এ এটা বি, তাহলে দেখো এর ক্ষেত্রফল হবে এ ইন্টু বি, তার মানে ভূমি গুণ উচ্চতাই হলো না। আমরা যদি বর্গে আসি, বর্গে বলতেছি কি ক্ষেত্রফল কি, তুমি বলতেছো স্যার বাহু স্কোয়ার, একজন বলছে স্যার বাহু গুণ বাহু, আর একজন বলছে মনে নাই। আসলে তা না, ওর ক্ষেত্রফলও কি ভূমি গুণন উচ্চতা। দেখো ভূমি এ উচ্চতা হয়, এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়। তাহলে ঠিক আছে না? ঠিক আছে স্যার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেই ক্লাস 8-এ তার আগে বা এরকম মুখস্থ করছিলাম যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এইটা শিখে 10-এ যেও আমরা জিজ্ঞেস করি যখন, তখন মনে থাকে না। আসলে মনে থাকার কিছু নাই, একটাই সূত্র, সেটা কি ভূমি গুণন উচ্চতা। স্যার তাহলে পারে এটা কিভাবে হয় একটু বোঝাই দেন। দেখো আমি যখন বললাম এই আয়তক্ষেত্রের এইটা ভূমি আর এইটা উচ্চতা, তখন সুমাইয়া কি বলল যে না স্যার এইটা ভূমি আর এইটা উচ্চতা। তো ওর কথা শুনলে কি কোনো সমস্যা হতো? এবেই তো হতো। আমি বললাম কি এইটা এ ভূমি আর এইটা উচ্চতা, তাসকিয়া বলল কি না স্যার এইটা ভূমি আর এইটা উচ্চতা। তাহলে কি ক্ষেত্রফলের পরিবর্তন হতো? এই স্কোয়ারই থাকতো। তাহলে স্যার ট্রাপিজিয়ামেরটা আমি বললাম ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ। ওকে, সিথি বলতেছে কি যে না স্যার ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি। এখন আমাদের মধ্যে ঝামেলা বেঁধে গেল। আমার হিসাবে ক্ষেত্রফল হবে বিএইচ, আর ওর হিসাবে ক্ষেত্রফল হবে কি এইচ। এখন যদি এই সমস্যাকে কোনো একজনকে সমাধান করতে বলা হয়, আসলে রাজনীতিবিদ আসলে হয়তো তেলু মাথায় তেল দিবে, একটা গণিতবিদের কাছে কিন্তু এর একটা সহজ সমাধান আছে। গণিতবিদ কি করবে? আমার দিকেও থাকলো না, সিথির দিকেও থাকলো না, তাহলে সে কি করতে পারে? সে এই দুইটার গড় করে দিতে পারে। বলে যে স্যার আপনি গড় উচ্চতা ধরেন, গড় ভূমি ধরেন। তাহলে সিথি ধরছিল কি, আপনি ধরছিলেন বি আর সিথি ধরছিল ওই, আপনারটাও রাখেন সিথিরটাও রাখেন, যোগ করেন, যোগ করে তাকে গড় করলে কি হয় 2 দিয়ে ভাগ, আর তার সাথে উচ্চতাটা কি করবেন? গুণ করে দেন। তো এইটাকে আপনার চিনতে কষ্ট হলে আপনি যে রূপে চিনছেন দেখেন, এটাই কিন্তু তার ক্ষেত্রফলের সূত্র। তার মানে আমরা যে কোনো জ্যামিতিক আকৃতিকে যদি আমরা বুঝে সূত্রগুলো মুখস্থ করি, আমরা রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের যোগ্যতার প্রথম অংশ যেটা ছিল যে জ্যামিতিক আকৃতিগুলোকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি। কর্ণ কিভাবে করে? স্যার আপনি এইটা যোগ করে দেন, দেখেন এইটাও একটা সমকোণী ত্রিভুজ, বা এইটা নেন এটাও একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব। তাহলে আমরা ক্লাসে সবাই কি এখন এই বিভিন্ন ক্ষেত্রের যে গাণিতিক সম্পর্কগুলো আছে রাশির, এইগুলো সবাই পারবো? আবার জিজ্ঞেস করি, সবাই পারবো? ভালো লাগলো, সবাই যেন আমরা পারি। তাহলে আমরা মোটামুটি এই যোগ্যতা যারা এখানে ক্লাসে থেকে একটু সমস্যা আছে যে স্যার আমি বাসায় যে আর একটু ভালো করে পড়লে আগামী কালকে কিন্তু আপনি আমাকে ধরবেন, আমি সব পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে যদি ভূমি উচ্চতা দেয়া থাকে। তবে আমরা কিন্তু অন্যভাবেও কিন্তু আরো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পড়ছি না? একটা সূত্র ছিল যে আমি যদি 3টা বাহুই জানি, তাহলে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই সূত্রটা যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলেই তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। পারি কি না? পারি। এসটাকে বলছিলাম অর্ধ পরিসীমা, মানে 3টা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যদি এই সূত্রগুলো প্রয়োগ করি, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যে কোনো ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এগুলো দিয়ে আমরা কি করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আবারও মনে করাই দিই, আমরা কিন্তু অভিজ্ঞতা 5-এ আছি, আর এই অভিজ্ঞতা 5-এর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, কিন্তু জ্যামিতিক কাঠামো কিন্তু আরো অনেক আছে। তাহলে তোমাদের মাথায় প্রশ্ন প্রথমেই মনে হয় আসছিল স্যার অভিজ্ঞতা তো 10টা,
যোগ্যতা 7টা কেন? আমরা যখন বৃত্ত বা অন্য জ্যামিতিক কাঠামোতে যাব তখনও কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এবার ভেঙে দিই যোগ্যতাটা পুরাটা। আমরা কি করতে পারলাম? ত্রিভুজ এবং চতুর্ভুজের যত কাঠামো আছে সেইগুলোকে রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমরা কি করতে পারি? যে কোনো আকৃতি যদি আমাকে দেয়, সেটাকে আমি যদি নাও চিনি, এটাকে আমরা কি বলতেছি? অসম আকৃতির জ্যামিতিক কাঠামো। তাহলে আমার প্রথম যে স্তরটা ছিল যে আমি সব কাঠামো গাণিতিকভাবে রূপ প্রকাশ করতে পারি, আমার এই নলেজটা আছে, আমি উপলব্ধি করছি। এবার আমি কি করব? আপনি যে আকৃতি দেন, স্যার এই আকৃতি তা না, আপনি যেমন আকৃতি দেন আমি স্কেল দিয়ে দিয়ে এগুলো যোগ করব। যোগ করার পরে আমি এইগুলোকে আমার পরিচিত ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলব। তাহলে আমি একজনের কাছে জিজ্ঞেস করব, সে একটু বলবা যে এখানে কি কি ক্ষেত্র তৈরি হলো। কে কে বলতে চাও একটু হাত তুলো। আয়েশা হাত তুলছে সবার আগে। আয়েশা, আয়েশা তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু বলতে হবে যে এখানে এখানে কি কি ক্ষেত্র তৈরি হলো। এখানে যে আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো 3টা সমকোণী ত্রিভুজ, 3টা সমকোণী ত্রিভুজ, ওকে, 2টি বর্গ 2টা বর্গ তৈরি হয়েছে এবং একটি আয়তক্ষেত্র। এবং একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। ভেরি গুড, বসো। তাহলে পারে আমরা এই যে একটা যোগ্যতাকে বুঝতে পারলাম, আমরা যোগ্যতা কি বুঝতে পারলাম। এখন এই 3 নম্বর যোগ্যতা, তার মানে টোটাল যোগ্যতা আছে 7টা, তার মধ্যে কিন্তু আমরা একটা যোগ্যতা শিখে ফেলছি খুব ভালোভাবে। এখন আমি তোমাকে এটা যে কোনোভাবেই এই যোগ্যতার কিন্তু মূল্যায়ন করতে পারি, সেটা কি আমি অন্য যেরকম কাঠামো দিয়েই করতে পারি। তো আসলে যারা আমাদের এই ভিডিও দেখতেছো তারা এই রকম আরো অন্যান্য অনেক কাঠামো তৈরি করে তোমরা এর পরিমাপ করার চেষ্টা করো। আমরা ক্লাসের অবশিষ্ট যে সময়টা আছে সেই সময়টা আমরা নিজেরা এখন একটু প্র্যাকটিস করে এটা দেখব কে কতটা অর্জন করলো। সবাই ভালো থাকো, সবাইকে ভালো শুভকামনা করি এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে এই শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।